বন্ধুরা আবারও চলে এলাম শেফ সঞ্জীবের রান্নাঘরে উত্তম খাবার সিম্পল সহজ রেসিপি নিয়ে। আর আজকের মেনু হচ্ছে কচু আলু মাছ দিয়ে ঝোল, সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন এই আমাদের এই মাছ ভাজা হচ্ছে। এই মাছ এটা হচ্ছে কচু আলু টমেটো পেঁয়াজ, আচ্ছা এটা আদা জিরে বাটা। আর এখানে দেখতে পাচ্ছেন মশলা অনেক রকম আছে, লঙ্কা হলুদ পাঁচফোড়ন ধনেপাতা পোস্ত, এই সিম্পল ইনগ্রিডিয়েন্টস হবে। দেখতে থাকুন। গরম হয়ে গিয়েছে, এবার পাঁচফোড়ন এই দেখুন এই পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এরপরে যাবে আলু কচু একসাথে চলে যাবে সব। দেখছেন ভাজা হচ্ছে। এবার এর সাথে দিয়ে দেবো আপনার কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কাটা যেমন খাবেন ততটাই দেবেন। আচ্ছা দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আর একটু নেড়ে নেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেল, পেঁয়াজ লঙ্কা। আচ্ছা এর সাথে একটু টমেটো দিয়ে দিন, টমেটোটাকে দিয়ে দিন, টমেটো দেওয়া হয়ে গেল। আচ্ছা এবার আপনারা একটু ভালো করে ভাজা করুন। এর সাথে এবার একটু লবণ দিতে হবে, লবণ দিন, লবণটা পরিমাণ মতন দেবেন যতটা লাগবে। আচ্ছা লবণ হয়ে গেল, হলুদ লঙ্কা অল্প হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা সামান্য, যদি একটু কেউ এই দেখুন পরিমাণটা বুঝতেই পারছেন একটুখানি, আর বেশি দরকার নেই। আচ্ছা এবার দিয়ে দেবো আদা আর এই জিরে বাটা, পুরোটা দেখে নেবো কতটা হলো দেখতে হবে। ভালো করে কষে নেবেন, নেওয়ার পরে জল দিয়ে দেবেন, সুন্দর করে সিদ্ধ করে নেবেন। এবার মোটামুটি কষা হয়ে গিয়েছে। এবার আপনাদের জল দেওয়ার সময় হয়েছে, কারণ পুরো জলটা শেষ। এটা আপনারা জল দিয়ে দিন। একদম সুন্দর করে সিদ্ধ হতে হবে, আর বেশি মাখা করতে যাবেন না। তার কারণ হচ্ছে কচুর মধ্যে একটা স্টার্চ আছে, সেটা যদি খুব গ্রেভিটা ঘন হয়ে যায় সেটা খুব অতটা সুস্বাদু লাগে না। একটু পাতলা ঝোল হলে তবেই ভালো লাগবে। ঠিক আছে, পরের স্টেপে দেখাচ্ছি। আরও ফিরে এলাম, তরকারি প্রায় শেষের পথে। এবারে কচুও সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম সফট, একদম দেখছেন একদম সফট হয়ে গিয়েছে। মাছটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই রকম থিকনেস থাকলে সুবিধা, বেশি মোটা হয়ে গেলে আর ভালো লাগবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন। আর যারা কচু খেতে চান না, তো এইভাবে একবার মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন। আশা করি সুস্বাদু হবে, গরম ভাত দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।